বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে যাচ্ছি। যাদের অন্নপূর্ণায় টাকা ঢোকেনি তাদের জন্য একটা ভিডিও। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন কিভাবে, সেই ভিডিও নিয়ে যাচ্ছি। আর যারা অনলাইন, আপনারা প্রথমে এরকম গুগল ক্রোমে ঢুকবেন, ঢুকে এরকম সার্চ করবেন অন্নপূর্ণার ভান্ডার স্ট্যাটাস বা অন্নপূর্ণা ভান্ডার বলে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অনেক অপশন চলে আসবে, কিন্তু একটা দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে সরকারি ওয়েবসাইট। এখানে ক্লিক করবেন। দেখুন দুটো আছে, একটা সিটিজেন আর ফ্যামিলি লগইন। এই সিটিজেন আর ফ্যামিলি লগইনে ক্লিক করবেন। আপনারা যে জেলায়, সেই জেলায় সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে। ফোন নম্বরটা দেবেন। ফোন নম্বরটা আমার অ্যাড করে যাচ্ছে। ফোন নম্বরটা লগ ইন করার পরে দেখবেন এখানে একটা ক্যাপচার আছে, যোগ বিয়োগ করা থাকবে। দেখুন এখানে যোগ করলেন। ফোন নম্বর একটা ওটিপি আসবে, ওটিপি দেবেন। তারপর ওইটা এন্টার করার পর তারপরে পেজে দেখবে রেশন কার্ড বা ফুড। এখানে দেখবেন যাদের রেশন কার্ড আছে তারা ইয়েস করবেন। হ্যাঁ, ইয়েস করে তারপর কোন ক্যাটাগরির রেশন কার্ড সেই ক্যাটাগরির দেবেন। যেমন এখানে RKSY1 দিলাম। দিয়ে রেশন কার্ডের নম্বর দিতে হবে। এখানে রেশন কার্ডের নম্বর দিয়ে তারপর এন্টার করতে হবে। রেশন কার্ডের নম্বরটা আমি দিয়ে দেই, তারপর এন্টার করব। তারপর রেশন কার্ডের নম্বরটা দিয়ে এন্টার করতে হবে নেক্সট। তারপরে এখানে দেখুন, তারপর দিয়েছে হাউস সাইজ। বলছে এখানে যে বাড়িতে পাকা বাড়ি আছে কিনা 3টে রুম। এখানে নো, কারণ নেই, যে ফ্যামিলি করা হচ্ছে। বলছে যে ফ্যামিলি করা হচ্ছে তার তো নিশ্চয়ই তার নামে বাড়ি আছে, সেই কারণে ইয়েস করতে হবে, মানে তার নামে নিশ্চয়ই ভূমি আছে। তো এর বলছে ভূমির সাইজ, মানে ভূমিটা কত একর বা কত শতক। এখানে দিলাম আছে তার হচ্ছে 2 শতক। তারপর কি বলছে, ডু এনি ফ্যামিলি আর্ন ডোনার টু, মানে ফ্যামিলিতে কারো আছে 4 চাকার গাড়ি আছে কিনা, এটা নো দেবো। তারপর বলছে হেলথ ইন্স্যুরেন্স, ফ্যামিলিতে কারো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এটা নো, তাহলে নো হবে। তারপর নেক্সট, নেক্সট দিলাম। এখানে তারপরে কি বলছে যে ডু, তা বলছে কি এইটা বলছে কেউ আছে ট্যাক্স দেয় কিনা, না, কারণ কেউ আছে ইনকাম ট্যাক্স দেয় না। ইউ হ্যাভ এ পেন কার্ড, এখানে পেন কার্ড নম্বর দিতে হবে। আমি যার করছি সে পেন কার্ড করিনি। যদি পেন কার্ড তার থেকে থাকে তাহলে ইয়েস করে পেন কার্ড নম্বরটা দিতে হবে। নো, সেই কারণে নো সিলেক্ট করব, কোনো পেন কার্ড দেবো না। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে তার ফ্যামিলির টোটাল কত ইনকাম আছে, আমি ঝাড় করছি তার 60,000 দিচ্ছে এখানে। তারপর এখানে বলছে এখানে সে কোন ধরনের এর সঙ্গে যুক্ত। আমি দেখছি সে আনএমপ্লয়, মানে বেকার। তারপর সে তার শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা কত আছে। আমি যার করছি সে মাধ্যমিক পাস, তাই মাধ্যমিক পাস দিয়েছে। এই নম্বরে পয়েন্টটা বলছে যে ফ্যামিলিতে কেউ এমএলএ, এমপি বা পঞ্চায়েত সদস্য বা পৌরসভা কাউন্সিলর বা চেয়ারম্যান কিনা, না, কারণ তার ফ্যামিলি কেউ নেই। বলছে কেউ গভর্নমেন্ট চাকরি করে কিনা, না, নেই। ইউ আর রেজিস্টার আন্ডার
জিএসটি সে জিএসটি দেয় কিনা, না, কারণ সে জিএসটি দেয় না। তারপর নেক্সট, তারপর বলছে ইউ হ্যাভ অ্যাপ্লাই, মানে সে সিএএ মানে সিটিজেনশিপ অ্যাপয়েন্টমেন্টে অ্যাপ্লাই করেছে কিনা, কারণ না, সে তার আগে ভোটার লিস্টে নাম আছে। এখানে বলছে তার 2000 এত লিস্টে ভোটার লিস্টে নাম আছে, তো হ্যাঁ আছে, কারণ তার কোনো ট্রাইব্যুনালে আবেদন করতে হয়নি। তারপরে অপশান, মানে এই ফ্যামিলিতে যার নামে করা হচ্ছে সে ডেবিটির মাধ্যমে টাকা নেয় কিনা, যেমন আছে কেউ গ্যাসের হতে পারে, পিএম কিষাণ হতে পারে, এগুলো সব ডিবিটির মাধ্যমে ব্যাংকে টাকা দেওয়া হয়, মানে সরাসরি যে অ্যাকাউন্টটা লিঙ্ক তার মাধ্যমে টাকা দেওয়া হয়। এটা ইয়েস করতে হবে, একটা স্কিম দিতে হবে। যদি সে করে থাকে, যেমন পিএম কি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কই দেখুন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, পিএম প্রাইম মিনিস্টার। যে এখান থেকে নেয় তার মধ্যে যদি এখানে যদি থেকে থাকে তাহলে সে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে মানে সে যদি নিয়ে থাকে এখানে দেখবে, আর যদি না নিয়ে থাকে তাহলে নো করবে। তারপরে নো করে তো ইয়েস করবে, ইয়েস করবে। এখানে তারপর কি, এখানে হয়ে গেল এটা 2 নম্বর। তারপরে এবার ফ্যামিলি আদার্স, এটা এর বলছে যার নামে করা হবে তার আছে নেম ফর আধার কার্ডে, আধার কার্ডে যে নামে আছে সেই নামে দেবে। দিয়ে দিলাম। বলছে ফ্যামিলি সে তার কি হয়, ওয়াইফ নি, তার বলছে তার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ তার এনে এখানে ক্লিক করে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করা হলো, তারপর কি বলছে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর বলছে সে ফিমেল, মানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। সে কোন ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি। তারা হচ্ছে রিলিজিয়ান, মানে কি ধর্মের সে বিলং করে তার ধর্মটা দেওয়া হলো। তারপর বলছে কন্ট্যাক্ট নম্বর, আধার কার্ড লিঙ্ক উইথ মোবাইল নম্বর, মানে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা দিতে হবে। সেই মোবাইল নম্বরটা দিয়ে দেবো এখানে। তার মোবাইল নম্বর দেওয়ার পর সে ডিজিটাল মানে অক্ষম কিনা, কারণ সে অক্ষম নয়, তাকে অক্ষম না দিতে হবে। এখানে তার আধার নম্বরটা দিতে হবে, এখানে তার ভোটার নম্বর দিতে হবে, ঠিক আগের মতন আধার ভোটার দুটোই দিতে হবে। দিয়ে অ্যাসেম্বলি মানে কোন সে বিধানসভায় ভোট দেয় সেই বিধানসভাটা দিতে হবে, প্লাস এখানে তার পার নম্বর দিতে হবে। এইগুলো দেওয়ার পরে নেক্সট করতে হবে। ঠিক আছে, এইগুলো দেওয়ার পর আমি নেক্সট করছি। তারপর দেখুন যে দুজনের ফ্যামিলি দেওয়া হলো, দুটো ফ্যামিলি এখানে দেওয়া আছে। এবার বলছে মেম্বার টাইপ, আবার এই মেম্বারটা কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট দিলাম, এনার নামে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা নো করলাম। দেখুন এখানে তারপর নেক্সট করতে হবে, নেক্সট করতে হবে। ইনিও কি কোনো ইনকাম ট্যাক্স দেন না, ইনার প্যান কার্ড নেই, প্যান কার্ড, ইনিও আমি এমপ্লয়, ইনার এডুকেশন 12 পাস, যে ইনিও মেম্বার নয় পার্লামেন্টে বা কোনো পৌরসভার নয়, ইনিও গভর্নমেন্ট কোনো পেনশন নয়, ইনিও জিএসটি দেন না। দিয়ে এখানে নেক্সট করতে হবে। দেখুন এখানে সিএফ নট অ্যাপ্লিকে, এটাও নট, ঠিক আছে। তবে এখানে নেক্সট করতে হবে।
অ্যাপ্লাই টু অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, তুমি যদি অ্যাপ্লাই টু অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে চাও তখন এখানে অ্যাপ্লাই করতে হবে। তবে ইনিও যদি ডিবিটির মাধ্যমে কোনো কিছু নিয়ে থাকে ইয়েস করতে হবে। দেখুন কোনটার মাধ্যমে জিএস ডিবিটির মাধ্যমে নিয়ে থাকেন, ইনি মূলত গ্যাস যদি থাকে তাহলে গ্যাস দিয়ে দিতে হবে। ইনিও লক্ষ্মীর ভান্ডার ডিবিটির মাধ্যমে নিয়ে থাকতো, সেই ডিবিটিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করতে হবে, তারপরে সেভ অ্যান্ড ড্রাইভ দিয়ে তারপরে এই সাইডে এটা চলে আসতে হবে, দিয়ে এটা এগ্রি করে দিতে হবে। দিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করতে হবে, করে সাবমিটটা করে দিতে হবে। থ্যাংক ইউ।